তো হ্যালো স্টুডেন্ট, কেম সূত্রে তোমাদের আরেকবার স্বাগত। আচ্ছা, আমরা পরমাণুর গঠন সম্পর্কে পড়েছি। আগের ক্লাসগুলোতে আমরা কি করেছি, তোমার বোর যে মডেল, বোরের বিভিন্ন ডেরিভেশন, তার ফর্মুলা শর্টকাট এবং তার থেকে তোমার যত টাইপের ম্যাথ আছে সেগুলো আমরা ডিসকাস করেছি। আজকে আমরা পড়বো আরও কিছু রয়েছে যেটা হাইড্রোজেন স্পেকট্রাম না জানলে হবে না। তাই জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে হাইড্রোজেন স্পেকট্রাম। ঠিক আছে, হাইড্রোজেন স্পেকট্রামটা আমাদেরকে আগে জানতে হবে। স্পেকট্রাম মানে আমি বলেছিলাম যে হচ্ছে চেনার উপায়। অনেক তো মানুষ আছে, মানুষ থেকে মানুষ ডিস্টিংগুইশ করে দেয়। সেটা হচ্ছে যে থাম ইমপ্রেশন বা রেটিনা। সেই রকম হাইড্রোজেন স্পেকট্রামও কিছু এই যে রেডিয়েশনগুলো হচ্ছে বা একটা এনার্জি থেকে আরেকটা স্টেটে যাচ্ছে, আমরা তাকে যেভাবে বুঝতে পারি, যে যার সাহায্যে বুঝতে পারি, সেটা হচ্ছে হাইড্রোজেন স্পেকট্রামের সাহায্যে। তাহলে সেটা যে ডিসকভার করেছিল সেটা হচ্ছে রিডবার্গ করেছিল। ঠিক আছে, এটা কে করেছিল? রিডবার্গ। ঠিক আছে, রিডবার্গ এটা করছে। তাহলে রিডবার্গ একটা ফর্মুলা দিয়েছিল, রিডবার্গ ফর্মুলা, সেটা হচ্ছে যে 1/λ, মানে যখন একটা এনার্জি, আমি কি বলেছি, বোর তত্ত্ব এই অনুযায়ী যখন ইলেকট্রন অ্যাবজর্ব করছে, তখন অ্যাবজর্ব কখন করছে? যখন হচ্ছে সে লোয়ার স্টেট থেকে হাই স্টেটে যাচ্ছে। ওকে, যখন হাই স্টেটে যাচ্ছে। আর রিলিজ করছে কখন? এমিট করছে যখন হাই থেকে লোতে আসছে, হচ্ছে হাই থেকে লোতে যাচ্ছে। তাহলে সেটা তার জন্য, তাহলে তার রয়েছে। এবার আমি যদি এটাকে, তাহলে সে এনার্জি যখন রিলিজ করছে তার একটা ল্যামডা থাকছে। তাহলে 1/λ ইকুয়ালস টু কি হচ্ছে? RH জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার। বোঝা গেল যে এটা n1 কি হচ্ছে? ফার্স্ট এক্সাইটেড যেটাতে আসছে, আর n2 হচ্ছে যেখান থেকে আসছে। বোঝা গেল? যে আমি যখন ম্যাথগুলো করাবো বুঝতে পারবে। আর এই RH হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। এর একটা ভ্যালু রয়েছে, ভ্যালু হচ্ছে 10967 সেন্টিমিটার ইনভার্স। এটাকে অনেক সময় আমরা শর্টে যেটা করি সেটা হচ্ছে 1.1 করে দিই ইন্টু 10⁵ সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, রিডবার্গ কনস্ট্যান্ট এটা। ঠিক আছে, আর n1 হচ্ছে লোয়ার, বলে দিলাম, লোয়ার এনার্জি এক্সাইটেড স্টেট, আর n2 হচ্ছে হায়ার এক্সাইটেড স্টেট। তাহলে বোঝা গেল n1 কোনটা আর n2 কোনটা। আমি যদি তোমাদেরকে ডায়াগ্রাম দিয়ে দেখাই, মানে সেটা এই ধরনের দেখতে, আমি এখানেই দেখাই যে কি ধরনের হয়। তোমার এই ধরো একটা রয়েছে, ঠিক আছে, এনার্জি স্টেটগুলো যখন থাকবে, হায়ার রেতে যাবে, তো গ্যাপগুলো কমতে থাকবে এরকম পর 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 পর। এই ধরনের সব এনার্জি n ইকুয়ালস টু n ইকুয়ালস টু 1, n ইকুয়ালস টু 2, n ইকুয়ালস টু 3, এরকম একটা এটা থেকে এলো, এখান থেকে এটা এলো, এখান থেকে 1 নম্বর এলো, এইভাবে আসতে থাকবে, পরপর পরপর আসতে থাকবে। ঠিক আছে, এগুলোকে বলা হয় স্পেকট্রাল লাইন, এগুলোকে বলা হয়। ঠিক আছে, তাহলে এক একটা স্টেটে দেখো যতগুলো আসবে ততগুলো তার স্পেকট্রাল লাইন থাকবে। আবার 2-এ আসবে এরকম, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এইভাবে আসতে থাকবে। ঠিক আছে, 3-এর জন্য সিমিলার, এরকম পরপর আসবে, এই ধরনের একটা স্পেকট্রাল লাইন পাবো আমরা। ঠিক আছে, সেইগুলোকে আইডেন্টিফাই করেছিল তোমার হচ্ছে রিডবার্গ। একটা দিয়েছে, ঠিক আছে, এর নামকরণ করেছে এই স্টেটগুলোর। যদি ড্র করে নিই, সেগুলো যদি আমি ড্র করে নিই, এটা সব থেকে এনার্জি গ্যাপটা বেশি, নিচেরটার, তারপরেরটা একটু কম। আমি দেখেছিলাম এর হাইড্রোজেনের ক্ষেত্রে কি ছিল, আরো কিছু স্টেট এখানে কেন ছোট হচ্ছে আমি বলে দিচ্ছি। এরকম আরো হয়তো হবে এইরকম। কি হচ্ছে যে আমরা কি করলাম, হাইড্রোজেনকে 13.6, তারপর 3.4, তারপর 1 পয়েন্ট সামথিং এরকম হতে থাকছিল। মানে কি, এনার্জি লেভেলটা এটা তো মাইনাসে, সব আস্তে 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 কমতে থাকছে গ্যাপগুলো। ঠিক আছে,
এই জন্য এগুলো এরকম ছিল, মানে গ্যাপ যেহেতু কমতে থাকছে ওই জন্য আমি গ্যাপটা কমিয়ে কমিয়ে লিখেছি এখানে, ঠিক আছে। এবার n ইকুয়ালস টু যখন 1, n ইকুয়ালস টু 1, এখানে n ইকুয়ালস টু 2, n ইকুয়ালস টু 7, এইভাবে রয়েছে, ঠিক আছে। এবার এবার হাইড্রোজেন সিরিজ অনুযায়ী যদি n ইকুয়ালস টু 1 হয় তখন সেটাকে বলা হয় লিমেন সিরিজ, লিমেন সিরিজ, ঠিক আছে। যদি 2 হয় n ইকুয়ালস টু, সেটা হচ্ছে বামার সিরিজ। 3 হয় সেটাকে বলা হয় প্যাসেন সিরিজ। 4 হয়, 4 হলে হচ্ছে ব্র্যাকেট সিরিজ। 5 যদি হয় তাহলে ফোন্ট সিরিজ। 6 হলে হামফ্রে সিরিজ, ওকে, হামফ্রে সিরিজ। এইভাবে এই নামগুলো রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই কার্ডটা এটা পড়ে, এটা হচ্ছে ইউভি রিজিয়ন, ঠিক আছে, ইউভি। এটা হচ্ছে ভিজিবল, আইআর, এটাও আইআর, এটাও আইআর, এবার এফআইআর এটা, ওকে। তাহলে কি হচ্ছে ইউভি, ভিজিবল, আইআর, আর এফআইআর, ঠিক আছে। এই রিজিয়ন এগুলো পড়ে, ওকে। এখান থেকে কোশ্চেন আসতে হয় যে ভিজিবল বামার সিরিজ কোন রিজিয়নতে, ভিজিবলেতে পড়ে, প্যাসেন, আইআর, ঠিক আছে। তাহলে কি হচ্ছে লিমেন, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফোন্ট আর হামফ্রে। মানে আমি এখান থেকে যদি এটা ধরি তোমাদের বোঝানোর জন্য, সিরিজটা কিরকম হবে, এখান থেকে এখানে এলো, এখান থেকে এখানে এলো, এখান থেকে এখানে এলো, এখান থেকে এলো, এইভাবে সবে থেকে আসতে পারে, বুঝে গেল। হ্যাঁ, না, আর সিমিলারলি বামারে আসতে পারে এখান থেকে, ফার্স্ট হবে, সেকেন্ডটা এখান থেকে, থার্ডটা এখান থেকে, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। ফোর্থটা এখান থেকে, 3 নম্বরেও আসতে পারে, এখান থেকে এলো, মানে প্যাসেনে আসতে পারে এইভাবে, 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 এক করে আসবে, ক্লিয়ার। এইভাবে এইটা হচ্ছে প্যাসেন সিরিজের, এই প্যাসেন সিরিজ, এলিমেন্ট সিরিজ, এরকম করে পরপর সব সিরিজগুলো চলতে থাকবে। এবার দেখো আমি বলি কোশ্চেন যখন প্র্যাকটিস করবে তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো, বোর মডেল ক্যান নট এক্সপ্লেন, বোর মডেল কিটা এক্সপ্লেন করতে পারে, মানে ক্যান এক্সপ্লেন, কোনটা এক্সপ্লেন করে, দ্য স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটম শুধু নয়, হাইড্রোজেন লাইক, মানে আমি বলেছিলাম যে 1 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে, 1 ইলেকট্রন সিস্টেমের জন্য এটা অ্যাপ্লাই হবে। তাহলে 1 ইলেকট্রন সিস্টেমে যদি হয় তাহলে 1 ইলেকট্রন সিস্টেম কি, হিলিয়াম প্লাস, শুধু হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, সোডিয়াম 10 প্লাস, এরকম যে কোনো এনি টাইপ 1 সিস্টেম। তাহলে এখানে সিস্টেম অফ 1 অ্যাটম অর আয়ন ইন 1 ইলেকট্রন সিস্টেম, এইটা তাহলে ঠিক আছে। নেক্সট, calculate the lambda of radiation emitted when electron makes transition from n equals to 2 to n equals to 1। তাহলে ল্যামডা ক্যালকুলেশন করতে বলেছে, তাহলে সিম্পল আমরা কি করব, হিটবার্গ ফর্মুলা RH ইন্টু জেড 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে এটা যদি হয় তাহলে এবার পুট করবো আমরা সব ভ্যালু দিয়ে, সেটা রেসিপ্রোকাল নিয়ে নেব, আর এর ভ্যালু দিয়ে দেবে। জেড এখানে কি হবে, এটা হাইড্রোজেন অ্যাটমের জন্য বলেছে 1, এবার 1/n1 এসেছে 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, সেটা হচ্ছে RH ইন্টু মানে 3/4 और lambda equals to 4/3 RH। दिस इज द आंसर। যদি মান চাই মান বসিয়ে দেবে, RH না রেখে, এই হচ্ছে। নেক্সট হচ্ছে, আচ্ছা, ক্যালকুলেট the lambda for second line of Balmer series। এটা ভেরি ইন্টারেস্টিং, সেকেন্ড লাইন অফ বামার সিরিজ। বামার কি হয়, প্রথমে এলিমেন্ট তারপর বামার মানে হচ্ছে n ইকুয়ালস টু 2, এরপর যেটা আসবে 3, 4, 5 এরকম চলতে থাকবে,
equals to 3, n equals to 4, n equals to 5. এটা হচ্ছে ফার্স্ট লাইন, বামারের ক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন হচ্ছে এটা বামারের ক্ষেত্রে। তাহলে কত, 4 থেকে 2, তাহলে n1 ইকুয়ালস টু হচ্ছে 2 আর n2 ইকুয়ালস টু 4, রাইট? তাহলে এবার করে ফেলো 1 বাই ল্যামডা ইকুয়ালস টু RH, এটা কি বলছে, হিলিয়াম, মানে 2 ইন্টু 2 স্কোয়ার, অ্যাকচুয়ালি জেড স্কোয়ার ছিল তো, 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই 4 স্কোয়ার, আর 1 বাই ল্যামডা ইকুয়ালস টু RH 4RH ইন্টু 1/4 মাইনাস 1/16, আর কি হচ্ছে এখান থেকে বাই ল্যামডা ইকুয়ালস টু কত আসছে, মানে 12, একটু ইজিলি ক্যালকুলেশন করে দিই, RH ইন্টু 4 ইন্টু 3/16 আর এটা 4/3, और लैम्डा इक्वल्स टू আসছে 3RH। দিস ইজ দ্য आंसर। বোঝা গেল কনসেপ্ট আছে এখানে, কোনটা সেকেন্ড লাইন বলবো, এর লাইন এর প্রতিটা ওয়ার্ডে খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ফাইন্ড দ্য সিরিজ লিমিট অফ লিমিট সিরিজ অফ লিথিয়াম 2 প্লাস আয়ন। তাহলে জেড হচ্ছে এখানে হচ্ছে 3, লিমিট সিরিজ n1 ইকুয়ালস টু তাহলে 1, লিমিট সিরিজ আসছে, সিরিজ লিমিট মানে এটা লাস্ট লাইন, লাস্ট লাইন কি মানে n2 ইকুয়ালস টু ইনফাইনাইট, ইনফাইনাইট থেকে যেটা আছে সেটাই হবে, তার ল্যামডাটা কিছু, ফাইন্ড দ্য লাস্ট লাইন, তাহলে 1 বাই ল্যামডা ইকুয়ালস টু RH জেড স্কোয়ার, n1 হচ্ছে 1 স্কোয়ার মাইনাস ইনফাইনাইট স্কোয়ার, মানে RH ইন্টু জেড হচ্ছে কত 3 স্কোয়ার ইন্টু 9 বা ল্যামডা ইকুয়ালস টু 9 RH। এটা হচ্ছে লাস্ট লাইনের, বুঝে গেল। নেক্সট কোশ্চেনের এগুলো দেখে দাও মান, এখানে দেবো দেখো কি বলেছে যে ম্যাক্সিমাম আর মিনিমাম ফর দ্য লিমিট সিরিজ। তাহলে একটা জিনিস ভেবে দেখো, লিমিট তো 1, n ইকুয়ালস টু 1, এটা হচ্ছে লিমিট, তাহলে মিনিমাম কোনটার হবে, মিনিমাম এনার্জি গ্যাপ এটা, মানে n ইকুয়ালস টু 2 তে যেটা, আর ইনফাইনাইট হচ্ছে সব থেকে শেষ, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি গ্যাপ। তাহলে আর এনার্জি কি সমান, E সমান h নিউ, h সমান c বাই ল্যামডা, h c বাই ল্যামডা, তাহলে E প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা, মানে এনার্জি গ্যাপ যার যত বেশি তার ল্যামডা তত কম, মানে এটার ক্ষেত্রে আমার এটা দেবে ল্যামডা মিন আর এটা হচ্ছে দেবে ল্যামডা ম্যাক্স। তাহলে ক্যালকুলেট করলাম। এবার যদি তুমি দেখো এটার ক্ষেত্রে 1 বাই, এটার ক্ষেত্রে ল্যামডা মিন যদি দেখো আর h 3 স্কোয়ার ইন্টু 1 বাই 1 স্কোয়ার মাইনাস 1 বাই ইনফাইনাইট স্কোয়ার, তাহলে এটা দাঁড়াবে 9 RH और लैम्डा मीन समान हो जाए 1 बाई 9 RH। और मैक्सिमाम जो करो 1 बाई लैम्डा मैक्स RH इंटू 3 स्क्वायर इंटू 1 बाई 1 स्क्वायर माइनस হচ্ছে তাহলে কি হচ্ছে এটা 2 স্কয়ার মানে RH इंटू 9 इंटू হচ্ছে 4 মানে 3 এর 4, और এটা তাহলে দাঁড়িয়ে যাবে ল্যামডা ম্যাক্স সমান হচ্ছে 4 বাই 27 RH। দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য আনসার। বোঝা গেল? ক্লিয়ার? আমি কেন ল্যামডা ম্যাক্স কেন ল্যামডা মিন ক্লিয়ারলি কিভাবে করছি সেটা দেখো। ফাইন্ড দ্য ল্যামডা ফর এইচ আলফা। ওকে, এইচ আলফা এইচ বিটাতে এটা মানে কি হচ্ছে, এইচ আলফা মানে হচ্ছে ফার্স্ট লাইন, এইচ বিটা মানে সেকেন্ড। আমাদের কোশ্চেন থেকে শিখতে হবে, তোমাদের কিছু কিছু জিনিস তাই করতে হবে। এইচ গামা
আলফা বিটা গামা এরকম চলতে থাকবে থার্ড লাইন। এবং আলফা করতে বললে মানে ফার্স্ট লাইনটা করতে বলছে লিমেন সিরিজের, তাহলে n1 ইকুয়ালস টু 1 আর n2 ইকুয়ালস টু 2 করে নাও 1 বাই ল্যামডা সমান RH। হিলিয়ামের 2 স্কোয়ার ইন্টু 1 বাই 1 স্কোয়ার মাইনাস 1 বাই 2 স্কোয়ার সমান RH 4 ইন্টু 3 4 এটা কেটে যাবে 3r আর ল্যামডা সমান হয়ে যাবে 1 বাই 3RH। এটা হচ্ছে আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে কমেন্ট করো মাঝখানে। আচ্ছা, ফাইন্ড দ্য ওয়েভ নাম্বার when electron makes transition from third excited state মানে in গ্রাউন্ড স্টেট বলেছে n ইকুয়ালস টু n1 ইকুয়ালস টু 1 আর থার্ড এক্সাইটেড স্টেট তাহলে কত হবে 4 হবে। তাহলে n ইকুয়ালস 1 প্লাস 3 মানে 4। বি বলেছে বির ক্ষেত্রে কত হয় z ইকুয়ালস টু 4 তাহলে 1 বাই ল্যামডা এটাই তো নিউ বার, তাই তো নিউ বার সমান RH 4 স্কোয়ার ইন্টু 1 বাই 1 স্কোয়ার মাইনাস 1 বাই 4 স্কোয়ার 16 RH মাইনাস 15 বাই 16 তো 16 কেটে গেল, that is equals to 15 RH। তাহলে ক্লিয়ার হলো? ব্যাপারটা পুরো ক্লিয়ার। স্পেকট্রাল লাইন তোমাদেরকে আগেই বলে দিয়েছি। স্পেকট্রাল লাইন জিনিসটা কি, যে এরকম যে সিরিজগুলো থাকছে যখন এক একটা লিমেন সিরিজের জন্য এখানে এলো এখানে এলো এইখানে এলো এই তিনটে মিলে হচ্ছে তিনটাকেই বলা হবে স্পেকট্রাল লাইন। বোঝা গেল? স্পেকট্রাল লাইন। অনেক সময় কোশ্চেন আসে যে কতগুলো স্পেকট্রাল লাইন পাবো, এখান থেকে এখানে জাম্প হলো এই এখান থেকে এখানে করলে কতগুলো পাবো, লিমেন সিরিজে কতগুলো পাবো, ফ্রন্ট সিরিজে কতগুলো। তাহলে তার জন্য তোমাদেরকে একটা ফর্মুলা বলে রাখি, ঠিক আছে? একটা হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন টোটাল নাম্বার অফ স্পেকট্রাল লাইন যদি হয়, যদি n1 n2 বলা থাকে যে এখান থেকে এটা আসছে, তাহলে সেটা সমান হচ্ছে ডেল্টা n ইন্টু ডেল্টা n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এটা করবে। যদি স্পেসিফিক্যালি বলে যে বামা সিরিজ ফ্রন্ট সিরিজ এর ক্ষেত্রে ফ্রন্ট লিমেন সিরিজে কতগুলো হবে, তাহলে তাদের জন্য যে ফর্মুলা টোটাল নাম্বার অফ স্পেকট্রাল লাইন ফর পার্টিকুলার সিরিজ, সেক্ষেত্রে কিছুই করবে না n2 মাইনাস n ড্যাশ, n ড্যাশটা হচ্ছে সিরিজ নাম্বার। মানে আমি বলছি যে এটা যদি লেমেন থাকে 1 হবে, বামার থাকলে 2 হবে, এরকম পরপর তোমাদেরকে করতে হবে। তাহলে দেখি যদি কিছু ফাইন্ড দ্য টোটাল স্পেকট্রাল লাইন হোয়েন ইলেকট্রন মেক্স ট্রানজিশন ফ্রম n ইকুয়ালস টু 4 টু n ইকুয়ালস, এখানে সিম্পল বলে দেওয়া আছে। তাহলে সিম্পল যদি বলে দেওয়া থাকে, স্পেসিফিক কিছু বলে দেয়নি, তাহলে ডেল্টা n সমান কি হচ্ছে 4 মাইনাস 1 সমান 3। তাহলে ফর্মুলা টোটাল স্পেকট্রাল লাইন সমান ডেল্টা n ইন্টু ডেল্টা n প্লাস 1 ডিভাইড বাই 2 মানে 3 ইন্টু 3 প্লাস 1 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 12 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 6। এটা 6টা লাইন। Find the total spectral line, total spectral line calculation for Balmer line when electron makes transition to from n equals 10 থেকে গ্রাউন্ড স্টেটে আসছে, Balmer লাইন বলে দিয়েছে। তাহলে Balmer লাইনের মানে হচ্ছে n equals to n dash equals to 2 আর n2 তো বলাই রয়েছে। তাহলে টোটাল স্পেকট্রাল লাইন সমান হচ্ছে n2 মাইনাস n dash মানে 10 মাইনাস 2 8, এটাই আছে। বোঝা গেল? একদম ইজি, ভেরি সিম্পল। আচ্ছা, এরপর আমি তোমাদেরকে কতগুলো জিনিস বলে রাখি জাস্ট ইনফরমেশনের জন্য। এগুলো পরে যখন ম্যাগনেটিক ফিল্ড পড়ানো হবে তারপর এটা আরও ভালো করে ক্লিয়ার করা হবে যে এই যে লাইনগুলো দেখলে এই লাইনগুলো আরও ভেঙে যায়, স্পেকট্রাল লাইনগুলো আরও ভেঙে যায়, ঠিক আছে?
দুটো হয়। একটা যখন তোমার ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে ভেঙে যাবে, তখন সেটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে জিমেন। সেটা বল, সেই এফেক্টটাকে বলবো জিমেন এফেক্ট। মানে তুমি স্পেকট্রাল লাইনটাকে ওখানে প্লেস করলে, মানে সিস্টেমটাকে ওখানে প্লেস করলে, তখন এটা ম্যাগনেটিক ফিল্ডে, তখন এটা বলবো জিমেন ফিল্ড। আর যখন ইলেকট্রিক ফিল্ডে প্লেস করবে, তখন সেটাকে আমরা বলবো স্টার্ক এফেক্ট। এটা পরে আরো বড় হয়ে পড়বে। ওকে, এইটুকু মনে রাখলে তোমাদের কাজ চলে যাবে। এখান থেকে এমসিকিউ আসে এখান থেকে। আচ্ছা, নেক্সট এখানে আবার বলেছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্পেকট্রাল লাইন when electron make transition from 9th excited state, মানে n2 equals to কত, 9th বলেছে, 9 plus 1 সমান 10 to first excited state। ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে n1 equals to কত, 1 plus 1 মানে 2, তাই তো? সেটা যদি হয় তাহলে আমি কি পাবো, তাহলে আমি ডেল্টা এন সমান হচ্ছে 10 মাইনাস 2 সমান 8। তাহলে টোটাল স্পেকট্রাল লাইন সমান ডেল্টা এন ইন্টু ডেল্টা এন প্লাস 1 ডিভাইড বাই 2 সমান 8 ইন্টু 8 প্লাস 1 9 36। দিস ইজ দ্য আনসার। বুঝা গেল? তাহলে আশা করি ক্লিয়ার হলো। তোমাদের আশা করি কোনো জায়গাতে যদি কনফিউশন থাকে তোমরা এই করো, বারবার এটা লিখে লিখে প্র্যাকটিস করো। তোমাদের এটা সামারাইজ করতে, পড়তে বা নোটটা ভালো করে বানাও, তাতে সুবিধা হবে। সো থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক শেয়ার করো, কমেন্ট করো, প্রয়োজন কী প্রয়োজন আমি প্রোভাইড করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।